আসসালামু আলাইকুম রফিক ভাই। ওয়ালাইকুম আসসালাম। রফিক ভাই কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রফিক ভাই, ঈদ তো চলে আসলো। জি। তো এই যে ঈদ আসে যখন, বিশেষ করে আমাদের যখন কোরবানির ঈদ বা ঈদুল আজহা যখন আসে, তখন আমরা ফেসবুকে একটা জিনিস দেখি যে মাঝে মাঝে যে গরু বা ছাগল, যা আমরা আসলে কোরবানি যেটা করি, এই ধরনের পশু সাধারণত ঢাকায় নিয়ে আসা হয় বা অন্য এলাকায় নিয়ে আসা হয়। তখন এই মালিক এবং এই পশুর যে ছাড়াছাড়ি হয়, এখানে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটে যায়। জি জি জি। আমরা এটা লক্ষ্য করি ফেসবুকে। তো আপনার জীবনে কি এই ধরনের কোনো ঘটনা ঘটেছে, বা আপনি কখনো কি গরু ছাগল এগুলো পালন করেছেন? এটা আমার খুব কষ্ট লাগে। কষ্ট লাগে এই কারণে যে যখন একটা মানুষ একটা গরু বা যে কোনো একটা পশু, ঠিক আছে, যে কোনো একটা পশু আপনার 2 বছর 3 বছর 5 বছর পালে, ঠিক আছে, ওইটা কিন্তু এমন আকারে পালে নিজের সন্তানের মতন পালে। তো ওইটা পালতে পালতে এমন একটা সময় আসে যে ওইটার প্রতি এত মায়া বাসনা, এত ভালোবাসা চলে আসে, কিন্তু ওইটা যখন আবার কোনো হাট বাজারে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু অটোমেটিকলি ভাবে চোখ থেকে পানি পড়ে মালিকের উপরে আর গরুর উপরে। এটা তো আসলে আল্লাহ তাআলা হুকুম যে আমরা ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে দুম্বা কোরবানি হয়েছে, ওই থেকে আমরা গরু কোরবানি দিই, তারপর উট ভেড়া এগুলো কোরবানি দিই, ওর থেকে আমরা কোরবানি আসছি। গবাদি পশু হ্যাঁ, পাখি। গবাদি পশু পাখি আমরা ওর থেকে আমরা কোরবানি দিই। কিন্তু এই কোরবানিটা এটা তো ত্যাগ করা, কিন্তু ত্যাগ করা হলে হবে কি, এই কোরবানিটা যখন গরুরা আপনার মালিকের বাড়ির থেকে যখন বেরিয়ে আসে তখন কিন্তু ওই গরুর যে মনের অবস্থা, ওই গরুর যে কষ্টটা, হৃদয় ক্ষরণটা, ও কিন্তু কান্নাকাটি করতে থাকে। ও কিন্তু বুঝতে পারে যে আমারে আমার মালিককে সেল দিয়ে দেবে। কারণ মানুষ আনে, দেখাইতে আনে, বুঝাইতে আনে, এই দেখো আমি গরুটা সেল দেবো। ও তো বোবা ধন, কথা বলতে পারে না, কিন্তু সব কিছু বোঝে। তো এই বোঝাটা কিন্তু আর ভাষা যদি আমরা বুঝতাম তাহলে তো আমরা মনে করতাম যে বুঝতাম যে না, ও কত কষ্টে আছে। তো একটা এর দিনে গরুটার যখন আপনার বাড়ির থেকে বের করে হাটে বাজারে নেওয়া হয় বা অন্য স্থানে নেওয়া হয় কোরবানির উদ্দেশ্যে, তখন কিন্তু ও বোঝে যে আমাকে বাজারে উঠোচ্ছে, আমাকে জবাই দেবে, তো আমাকে কোরবানি দেবে, ঠিক আছে। তখন ওর চোখ থেকে শুধু পানি পড়তে থাকে, অনেক কষ্ট। কিন্তু এটা তো মালিক অনুভব করে আর গরু তো অনুভব করে, এছাড়া কেউ পারে না। সব মালিক পারে না। যে মালিকে একটা দুটো গরু পোষে, নিজের ছেলে মেয়ের মতো লালন পালন করে, নিজে ভাত না খাইয়ে আগে অরে খাওয়াইয়ে হারপর নিজে আইয়ে খাইয়ে হারপর ঘুমায়, এই সমস্ত মালিক যারা করে, মানে গ্রামে যারা একটা দুটো গরু পালে, তাদের কষ্টটা অনেক ভয়াবহ। এই যে গরিব যারা, তারা এটা আমি আসলে নিজেও হয়তো দেখেছি যে আমার মেয়ে, সে 3-4টে ছাগল পালতো। ওই ছাগল যখন আমি গরু বাজারে নিয়ে বেচছি, তখন আমি দেখছি আমার মেয়েটার অনেক কান্নাকাটি করছে, ঠিক আছে। আমার চোখ দিয়ে পানি যায় না, কিন্তু আমার মেয়ে অনেক কান্নাকাটি করছে ওই ছাগলের জন্য। যে আসলে ভালোবাসে, হ্যাঁ, তার যে আসলে ভালোবাসে, এই অনুভূতিটা হ্যাঁ, জাগে। অনুভূতিটা জাগে, ঠিক আছে। তো অনেক কান্নাকাটি করছে। তো এইতে বোঝা যায় যে 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 জিনিস 2 বছর 4 বছর লালন পালন করে, ওই জিনিসটা যখন তার কাছ থেকে চলে যায় তখন তার মনটা অনেক খারাপ লাগে, সে কান্নায় বুক ভাসাই দেয়। তো রফিক এটা ভাই, গরুও দেয়, হ্যাঁ, গবাদি পশুরাও দেয়, মালিকও দেয়। সবকিছু মিলে যে ভালোবাসার একটা জি। বিচ্ছেদ ঘটে, একটা বিচ্ছেদ ঘটে, এইটাই হ্যাঁ, আসলে হ্যাঁ হ্যাঁ, বোঝা যায় এই যে তাদের। বোঝা যায় কি উভয়ের মাধ্যমে। আসলে আমাদের যারা গরিব মানুষ, তারা হয়তো বা কুরবানি দিতে পারে না, বাট এই যে তাদের যে এই ত্যাগ, এটা কিন্তু আসলে কোনোভাবেই কুরবানির চেয়ে কোনো অংশে কম না। না না না, তারা হয়তো টাকা পয়সা দিয়ে হ্যাঁ, কোরবানি দিতে পারে না, পারে কিন্তু না। এই যে পালন করে, পালন হ্যাঁ, করার পরে এই যে ছাগল এটা টাকার জন্য বিক্রি করে, তাদের আসলে অর্থটার জন্যই বিক্রি করে, বিক্রি করে। ভালোবাসা, নিজের হ্যাঁ, ভালোবাসাকে। হ্যাঁ। এটাকে আসলে আপনি কিভাবে দেখেন আর কি? এটা দেখে এই মানে তাদেরও একটা হক এটা আদায় হয়ে যায় আমার মতে। যেহেতু সে কোরবানি দিতে পারে না, কিন্তু একটা গরু 2 বছর 3 বছর পালিয়া সে যে কোরবানি দেবে তার কাছে বিক্রি করে দেয়। বিক্রি করে দেওয়ার পরে সে কিছু অর্থ পায়, ওই অর্থ দিয়ে হয় আর একটা গরু কিনে, না হয় সে যে কোনো একটা ভালো একটা কাজে খাড়ায়, ঠিক আছে, সাংসারিক কাজে খাড়ায়, যার কারণে তারা উভয়ে কম হোক বেশি হোক এটা সব হয়। রফিক ভাই খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন, এবং পশু মালিক এবং পশুর ভিতরে যে ভালোবাসাটা, এটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুললেন আমাদের মাঝে। জি। তো আর যদি কিছু বলতে চান? হ্যাঁ, বলতেছি একটাই, সেটা হচ্ছে যে আপনারা যেই গরু কিনবেন বা গরু বাড়িতে নিয়ে যাবেন, খুব যত্ন সহকারে গরুটা নিয়ে যাবেন, যাতে গরুটা যাতে কোনো কষ্ট না পায়,
ও যাতে কোনো মানে আপনার কোনো জায়গায় ব্যথা না পায়, ওরা লাঠি দিয়ে আঘাত করবেন না, ওরা একটু বুঝেই শুনিয়ে আস্তে ধীরে নিয়ে যাবেন। কারণ দেখা যাচ্ছে বাজার থেকে গরু কিনে একজন একটা দিয়ে দেয় যে তুমি এইটা নিয়ে আমার বাসায় চলে যাও, কত ইচ্ছে মতন পিঠায়, অত ইচ্ছে মতন কথা, যদি গরু তো বোঝে না বোবাদন, আরে মারদার করে, নিশ্চয়ই বাধ্যতামূলক শোনেও কথা। তো এরকম না করিয়া যারা গরু ক্রয় করেন, ক্রয়ের পরে গরুটা যাতে সুন্দরভাবে আস্তে আস্তে সুন্দরভাবে নিয়ে আসেন, যাতে ও যাতে ব্যথা না পায়, আর যাতে মারধর করা না হয়, এইটার প্রতি একটু বেশি করে লক্ষ্য রাখতে হবে। রফিক ভাই খুব গুরুত্বপূর্ণ কথা বলেন, এবং এই ঈদ উপলক্ষে এবং ঈদে হাট উপলক্ষে রফিক ভাইয়ের কাছে আবারও নতুন কিছু শুনবো পরবর্তী ভিডিওতে। আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমাদের পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, ভালো থাকুন।